৯৩,০০০ সৈন্য নিয়ে পাকিস্তান মিলিটারি ১৯৭১ সালে ঠিকই চলে গিয়েছিল বাংলাদেশ থেকে। কিন্তু যাওয়ার আগে তারা যে বীজগুলো রেখে গিয়েছিল, সেই বীজগুলো এত বেশি বিস্তার হয়েছে যে, এত সংখ্যায় বেড়েছে যে, আমার আপনার চারপাশে রয়েছে। আমরা শুধু সময়ের সাপেক্ষে হলেই তাদেরকে চিনতে পারি। সেরকমই একটা পাকিস্তানি বীজ দেখুন, বাংলাদেশ পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামের সামনে এসেছিল। তাকে উচিত শিক্ষা দিয়েছে আমার এক বাঙালি ভাই। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভাই কি পাকিস্তানি নাকি? পাকিস্তানি দেখুন কেমন করছে। তারপরও সে বলতেছে না, না ভাই আমি বাঙালি। তার কষ্ট হচ্ছে নাকি ভাই? রাজাকার রাজাকার পাকিস্তানের জেনুইন, আমি তো খেয়ালই করি না। বীজ কিছু পয়রা আসছিল এটি, শরম দেন কয়েকটা বীজ বাংলাদেশে ফালায় রাখছে, এর মধ্যে আমি একটা সাবাস বীজ রাজাকারের নাতিপুতি। কি করবেন? কোনো জবাব আছে আপনার কাছে? আমার কাছে নাই। আর এই সংখ্যাটা শুধুমাত্র একটা নয়, এরকম অহরহ আছে। হাজারো লক্ষ পর্যন্ত পৌঁছে গেছে এর সংখ্যা বংশানুক্রমে। এটা আমি আপনি আমরা সবাই বুঝি। ভবিষ্যতে এই বীজের সংখ্যা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াক। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই প্রবাদটা আছে না? আমাদের ভবিষ্যতে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আমার আপনার সন্তানকে স্বাধীনতার সঠিক ইতিহাস এবং স্বাধীনতার যে দেশের প্রতি যে ভালোবাসা, সেটা তাদের অন্তরে এখন থেকে লালন করতে শিখান। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। ধন্যবাদ।